সবার মতো আমিও চলে গেলাম বরিশালের পিজা বার্গে এন্ড সেখানে গিয়ে কি কি পিজা খেলাম এন্ড পিজার টেস্ট কেমন ছিল সবকিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে। সো লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে একদম সপরিবারে চলে এসেছি আপনাদের সামনে। বেসিক্যালি বরিশালের এখন মোস্ট হাইপ প্লেস হচ্ছে পিজা বার্গ, যেহেতু নতুন এটার ওপেনিং হয়েছে দ্যাটস ওয়াই সবাই আজকে পিজা বার্গে পিজা খেতে চলে এলাম। অ্যান্ড নো ওয়ান্ডার, যেহেতু পিজা বার্গ বরিশালে নতুন ওপেন হয়েছে সো ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। আর আমরা যেহেতু একদম রাশ আওয়ারে গিয়েছিলাম, আই মিন সন্ধ্যার পরে, দ্যাটস ওয়াই আমাদেরকে ফার্স্টে সিট পেতে বেশ বেগ পেতে হয়েছিল। আমরা ওয়েট করছিলাম এখানে, আর যারা 2-3 করে আসছিল তারা বেশ ভালোই সিট পেয়ে যাচ্ছিল, বাট আমরা যেহেতু টোটাল 9 জন মেম্বার এসেছি, একদম ফুল ফ্যামিলি, দ্যাটস ওয়াই এই 9 জনের সিট দিতে একটু তো প্রবলেম হবেই, এটাই স্বাভাবিক। অ্যান্ড এটাকে আমরা নর্মাল ভাবেই নিয়েছি, বাট ওরা যেভাবে একটু পরপর এসে আমাদেরকে সরি বলছিল, সরি ফিল করছিল, আমরা ওদেরকে ইজি করেছিলাম যে ইটস ওকে, ইটস নট দ্যাট মাচ প্রবলেম অ্যাট অল। এনিওয়ে, তো আমরা সিট পাওয়ার আগেই দাঁড়িয়ে থাকা অবস্থায় আমরা আমাদের পিৎজা অর্ডার করে দিয়েছি, কারণ জানি যে কিউতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তাছাড়া ওদের ডেলিভারি দিতেও তো বেশ কিছুক্ষণ সময় লাগবে, দ্যাটস ওয়াই আগেই অর্ডার করে ফেললাম। এন্ড ফাইনালি আমরা অলমোস্ট হাফ অ্যান আওয়ার ওয়েট করার পরে আমরা আমাদের সিট পেলাম। আর এতক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি বসতে পেরে এই যে আমি একদম খুশি হয়ে গিয়েছি। তো এখন আমি একে একে আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেখাবো। এই যে মিস্টার হিমেল, যে খুবই খুবই স্পেশাল, তাকে সচরাচর আপনারা আমার ব্লগে দেখেন না, খুবই ব্যস্ত মানুষ, ঢাকায় থাকে, স্টাডি করে, ফ্রিল্যান্সিং করে, আই মিন খুবই বিজি পারসন। আর আজকের ব্লগে সে থাকাতে আমি তো প্রাউড ফিল করছি। আমি তাকে বারবার বলছিলাম যে তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস আজকে আমার ব্লগে থাকার জন্য। আর এই যে ঢঙ্গি, তার কথা নাই বলি, তাকে মাঝে মাঝে আপনারা আমার ব্লগে দেখেন। আর এই হচ্ছে আমার ভাই ব্রাদাররা, উপস সরি, নট অনলি ভাই ব্রাদার, এখানে আমার মিস্টার হাজব্যান্ডও আছে। এনিওয়ে, তো গল্প করতে করতে এই যে আমাদের পিৎজা চলে এলো। আমরা টোটাল 2টা ফ্যামিলি সাইজ পিৎজা অর্ডার করেছিলাম আর একটা মিডিয়াম সাইজ পিৎজা অর্ডার করেছিলাম। ফ্যামিলি সাইজ পিৎজা 2টা ভিন্ন ফ্লেভারের ছিল, একটা ছিল ম্যাক অ্যান্ড চিজ পিৎজা আর একটা ছিল বারবিকিউ মিট মেশিন, আর একটা ছিল মিডিয়াম সাইজ টেন্ডার বিফ পিৎজা। এটা বেসিক্যালি আমার আম্মুর জন্য, কারণ আম্মু যেহেতু চিকেন খায় না। এনিওয়ে, এখানে সবার প্লেটে পিৎজা সার্ভ করা হচ্ছে। এই যে আমার প্লেট হাতে নিয়ে নিলাম, বাট কিছু একটা মিসিং মনে হচ্ছে না বলেন? একদম ঠিক ধরেছেন, পিৎজা বার্গের ভাইরাল হোয়াইট সস, এটা ছাড়া তো পিৎজা জম্বিই না। তো এখানে আমি একদম মনের মাধুরী মিশিয়ে হোয়াইট সস নিয়ে নিচ্ছি, এখন জাস্ট খাওয়ার পালা। এন্ড ফার্স্টেই আমি ম্যাক এন্ড চিজ পিৎজা দিয়ে বিসমিল্লাহ করলাম, যেটা আমার চয়েস লিস্টের একদম ফার্স্টে ছিল। এন্ড এটা মুখে দেওয়ার পর মনে হচ্ছিল জাস্ট হারিয়ে যাচ্ছিলাম আর কি। আমি অলওয়েজই পিৎজা লাভার, পিৎজা আমার ভীষণ পছন্দের একটা ফুড, আর সেটা যদি হয়ে থাকে পিৎজা হাট, ডমিনোস কিংবা পিৎজা বার্গের পিৎজা, তাহলে তো আর কথাই নেই। বাই দ্য ওয়ে, অনেস্টলি স্পিকিং, আমাদের বরিশালেও কিন্তু বেশ ভালো মানের পিৎজা হয়, যেমন তিয়ামো পিৎজা কোম্পানির পিৎজাও আমার বেশ ভালো লাগে। বাট এই পিৎজা খাওয়ার পরে ফার্স্টে যেটা মনে আসছিল, ইয়েস, অনেক দিন পর রিয়েলি পিৎজার মতো পিৎজা খাচ্ছি, দ্যাটস